এবারের গল্প বনের গুপ্তধন ও 3 বন্ধু। এক গ্রামে 3 বন্ধু ছিল, মিষ্টি, রাজু আর গুটি নামে একটি ছোট্ট কুকুর। মিষ্টি আর রাজু একসঙ্গে স্কুলে পড়তো, আর গুটি ছিল তাদের প্রিয় সঙ্গী। প্রতিদিন বিকেলে তারা গ্রামের মাঠে খেলতে যেত। একদিন তারা সিদ্ধান্ত নিল গ্রামের পাশে বনে গিয়ে একটি রহস্যময় জায়গা খুঁজে বের করবে। শোনা যায় সেই জায়গায় নাকি পুরোনো কালের একটি দোয়াত আর কলম আছে, যা দিয়ে লেখা শব্দ নাকি মুছে ফেলা যায় না। 3 জনই খুব উৎসাহ নিয়ে বনের পথে বের হলো। পথে যেতে যেতে রাজু বলল, মিষ্টি, তুমি তো সবসময় বই পড়ে রহস্য সমাধান করো, এবার বলো দেখি আমাদের কোথায় যেতে হবে। মিষ্টি বলল, আমার মনে হয় চোরের পথ ধরে আমাদের বনের মাঝখানে যেতে হবে, কিন্তু সাবধানে চলতে হবে, কারণ জঙ্গল খুব ঘন। গুটি তখন খুশিতে ঘেউ ঘেউ করে উঠল। সে সামনে থেকে দৌড়াচ্ছিল যেন সেই পথ প্রদর্শক। একটু পরেই 3 জনই একটা পুরনো গাছের নিচে পৌঁছলো। তখন মিষ্টি বলল, আজও তুমি একটু দেখে বলো কোথাও কিছু লুকানো আছে কিনা। রাজু গাছের চারপাশে দেখতে লাগলো। কিছুক্ষণ করে চিৎকার করে বলল, আরে দেখো, এখানে মাটির নিচে কিছু একটা আছে। তারা মাটি করে একটি পুরনো বাক্স বের করলো। বাক্সটা খুলতেই তারা ভেতরে দোয়াত আর কলম দেখতে পেল। রাজু অবাক হয়ে বলল, তো সেই জাদুর কলম, তাহলে গল্পটা সত্যিই ছিল? মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যাঁ রাজু, কিন্তু জানো, এই কলম দিয়ে যা লেখি সেটা বন্ধুদের প্রতীক হবে। কুটি তখন মিষ্টির পাশে বসে তার মুখের দিকে তাকিয়েছিল, যেন সে মিষ্টির কথা সম্মতি জানাচ্ছে। 3 বন্ধু একসঙ্গে দোয়াত আর কলম নিয়ে বন থেকে ফিরে এলো। আর সেই দিন থেকেই তারা ঠিক করলো এই বন্ধুত্ব কখনো মুছে ফেলবে না। তাদের কল্পনার দোয়াত আর কলম বন্ধুত্বের প্রতীক হয়ে থাকলো। আর প্রতিদিনই তারা নিজেদের মাঝে মজার মজার গল্প লিখে রাখতো সেই দোয়াত আর কলম দিয়ে।